পাড়ায় খবর দে, ধর্ষণকারীর কবর দে। ফাঁসি 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 চাই, স্বপনের ফাঁসি চাই। এই স্লোগানে মুখরিত হয়ে জামালপুরে মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ে 2023 ব্যাচের 10ম শ্রেণীর মেধাবী ছাত্রী নিহত আশা মনির ধর্ষণকারী তামিম আহমেদ স্বপনের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে মানববন্ধন। বুধবার মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসীর আয়োজনে মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আশামনির পিতা মামলার বাদী মোহাম্মদ আবু সাইদ, মাতা শিলা বেগম সহ মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা গেছে, গত 10-3-2022 নিহত আশামনির বান্ধবীদের সাথে কথা বলে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয়। পরে রাস্তা থেকে মেলান্দহ উপজেলার সাধুরপুর কান্দাপাড়া এলাকার খোকা মোল্লার ছেলে তামিম আহমেদ স্বপন আশাকে উঠিয়ে নিয়ে ধর্ষণ করে। পরে আশামনিকে হুমকি দেয়, বিষয়টি যদি কাউকে জানানো হয় তাহলে জানে মেরে ফেলবে। এদিকে আশামনি বিষয়টি সহ্য করতে না পেরে 2টি চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। এ বিষয়ে নিহতের বাবা আবু সাইদ বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত আসামি জামিন নিয়ে বাদীকে মামলা তোলার জন্য বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছেন এবং আরও বলেন, যদি মামলা না তোলা হয় তাহলে বাদীকে জানে মেরে ফেলবে এবং নিহতের মাকেও ধর্ষণ করবে। মানববন্ধনে বাদীপক্ষের পরিবার ধর্ষণকারী স্বপনের জামিন বাতিল সহ দ্রুত ফাঁসির দাবি জানান। বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে। ফাঁসি ফাঁসি চাই, স্বপনের ফাঁসি চাই, আমার বোন কবরে, ধর্ষক কেন বাহিরে। ফাঁসি 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 চাই, স্বপনের ফাঁসি চাই। আমার মেয়েকে তো সবাই আদর করত। আমার মেয়ে স্কুলে আসার মাধ্যমে তামিম আহমেদ স্বপন আস্থা থেকে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার মাধ্যমে এক বাড়িতে নিয়ে যায়, আমার মেয়েকে ধর্ষণ করে আমার মেয়েকে খুব হুমকি দেয়। হুমকি দেওয়ার পরে আমার মেয়ে মান সম্মানের দিক তাকায়, বাবা মার সবার বাসায় সবার দিক তাকায় আমার মেয়ে বাসায় যায়, নিজের জীবন আমার মেয়ে আত্মহত্যা করে। এই তামিম আহমেদ আমার আশামনিকে আমার বুক ধরে কাহিনী দিচ্ছে। এখন আমি গত 3 বছর হয়ে গেল আমার মেয়ের বিচার পাইনি। আমার বাবাকে বলে, তুমি যদি কেস না তুলে নাও তাহলে তোমার মেয়ের মতো তোমার ছেলেকে দর্শন করব। আমি আপনাদের কাছে সবার কাছে বিচার চাই। বিচার আইন চলতেছে, চলার পরে সে ঢাকা সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে আসছে। আসার পরে আমাকে রাস্তাঘাটে পথে আমি একজন অটো চালক, আমাকে হুমকি ধামকি দেয় এবং আমাকে মেরে ফেলবে বা আমার মেয়েকে ধর্ষণ করছে, আমার ওয়াইফকে সে ধর্ষণ করবে। চেয়ারম্যানের ভাতিজা আশামনির ধর্ষক জামিন পেয়েছে এবং রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। আমরা তার ধর্ষকের বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। 2022 সালে যে ঘটনাটি ঘটেছিল তার বিচার এখনো হয়নি। ওই মেয়ের বাবা আর মাকে হুমকি দিয়েছে তাদেরকে মেরে ফেলবে এবং মেয়ের মাকে হুমকি দিয়েছে আপনাকে ধর্ষণ করা। একজন ধর্ষক 3 বছরে কেমনে জামিন পান? আমরা এর বিচার চাই। ওনাকে 48 ঘন্টার ভিতরে ওনাকে আবার পুনরায় গ্রেপ্তার করতে হবে।